বাঙালি হেসেলে যে কটা পায়েস রান্না হয় তার মধ্যে সবচেয়ে কম উপকরণে আর কম সময়ে তৈরি হয় এই ছানার পায়েস। প্রথমে আমরা 1 লিটার দুধের ছানা কাটিয়ে নেব। এর আগেও আমরা অনেক রেসিপিতে দেখিয়েছি কিভাবে ছানা তৈরি হয়। রিসেন্টলি আমাদের ভাপা সন্দেশের রেসিপিতেও দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাটা কাটানোর পর আমরা ছানাটাকে ভালো করে ধুয়ে নেব যাতে ভিনিগারের টক গন্ধটা চলে যায়। এবার জল ঝরানোর জন্য ছানাটাকে রেখে দিলাম। এরপর আমরা পায়েসের দুধটা তৈরি করে নিচ্ছি। 1 লিটার দুধ ফুটতে চাপিয়ে দেব। দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায়। এবার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ। এতে করে পায়েসের গন্ধটা খুব ভালো আসে। দুধের পরিমাণটা আরও কিছুটা কমে এলে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলে আমরা এর মধ্যে ছানাটা অ্যাড করে দেব। দেখুন ছানাটা কি সুন্দর নরম আর ঝরঝরে হয়েছে। ছানাটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে লো ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। পায়েসটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি সুস্বাদু ছানার পায়েস। এবার পায়েসটা পুরোপুরি ঠান্ডা হলে এটাকে আমরা ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার জন্য। এতে করে পায়েসটা বেশ ঘনও হবে আর খেতেও খুব ভালো লাগবে। নিজের মনের মতো করে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ছানার পায়েস।